ঢোলকপুর এবং শান্তিপুরে পুতুলের হামলার কয়েকদিন আগের কথা। এক অমাবস্যার নিকষ কালো রাতে শ্মশানের মাঝখানে দাঁড়িয়েছিল এক জরাজীর্ণ পুরনো হাভেলি, যার ভেতরে ছিল শুধু ঘুটঘুটে অন্ধকার আর পচা লাশের তীব্র দুর্গন্ধ। সেই হাভেলির সবচেয়ে অন্ধকার ঘরের মাঝখানে রক্ত দিয়ে তৈরি একটি আহ্বান মণ্ডল অদ্ভুত এক দীপ্তিতে জ্বলছিল। তার ঠিক মাঝখানে রাখা ছিল একটি পুরনো পুতুল, আর মণ্ডলের চারপাশে তিনজন তান্ত্রিক সেই পুতুলের ওপর অভিশপ্ত কালো জাদুর সাধনা করছিল। তিন তান্ত্রিকের কণ্ঠস্বর একসাথে প্রতিধ্বনিত হচ্ছিল। তাদের মন্ত্রগুলো ছিল এতটাই ভয়াবহ যে মনে হচ্ছিল প্রতিটি অভিশপ্ত অন্ধকার আত্মা যেন মুক্তি পেয়ে যাচ্ছে। ঠিক তখনই হাভেলির চারপাশ থেকে সব ধরনের ভূত প্রেত আর অশুভ আত্মা বাতাস চিরে সরাসরি সেই পুতুলের ভেতরে ঢুকতে শুরু করে। আর যখনই শেষ আত্মাটি ভেতরে প্রবেশ করল, পুতুলের চোখ দুটো খুলে গেল। মুহূর্তের মধ্যে সেই তান্ত্রিক তিনজন টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ল। পুতুলটি উঠে দাঁড়িয়ে অট্ট হাসি শুরু করল। সেই হাসি ছিল এতটাই তীব্র আর ভয়াবহ যে পুরো শ্মশান কেঁপে উঠল। আর এভাবেই জন্ম নিল শয়তানি আত্মায় ভরা এক রাক্ষসে পুতুল। রক্তাক্ত শুরু এবং শাহুর পিহুর লড়াই। একদিন গ্রামের এক কোণে দুটি ছোট মেয়ে গান গাইতে গাইতে খেলছিল। তখন সেই পুতুলটি সেখানে আসে এবং এক অদ্ভুত হাসি নিয়ে তাদের গান শুনতে থাকে। তার চলাফেরা ছিল অস্বাভাবিক। পুতুলটিকে দেখা মাত্রই মেয়ে দুটির গান থেমে যায়, কারণ এর আগে তারা কখনো জীবন্ত পুতুল দেখেনি। পরের মুহূর্তেই পুতুলটি তাদের কাছে আসে এবং রক্ত চুষে নিয়ে তাদের মেরে ফেলে। তারপর থেকে সেই পুতুলটি ওই অসম্পূর্ণ গানটি তার ভাঙা ভাঙা গলায় গেয়ে তাণ্ডব চালিয়ে বেড়াত। শাহুর তাকে থামানোর জন্য পুতুলটিকে টুকরো টুকরো করে কেটে ফেলেছিল, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। তার প্রতিটি টুকরো নিজে থেকেই জুড়ে যেতে থাকে। এরপর সে ঢোলকপুর থেকে পালিয়ে সরাসরি শান্তিপুরে পৌঁছে যায় এবং সেখানেও ত্রাস সৃষ্টি করে। শান্তিপুরে আবার তার মুখোমুখি হয় পিহু এবং শাহুর। এবার তারা দুজনে মিলে পুতুলটিকে আগুনে পুড়িয়ে ছাই করে দেয়। এভাবেই তারা গ্রামবাসীদের সেই অভিশপ্ত রাক্ষসে পুতুলের হাত থেকে রক্ষা করে। গল্পের মোড়, সে কি সত্যি শেষ হয়েছে? কিন্তু পুড়ে যাওয়ার ঠিক আগে যখন শাহুর তার জাদু বলে পুতুলটিকে শক্ত করে ধরে রেখেছিল, তখন পুতুলটি কৌশলে তার একটি আঙুল মাটিতে ফেলে দিয়েছিল। পুতুলটি পুড়ে ছাই হয়ে গেলেও সেই